বিশ্রামগঞ্জে শনি পুজোকে কেন্দ্র করে দুই পরিবারের রক্তক্ষয়ী সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলায় চাঞ্চল্য। বিশ্রামগঞ্জ থানাধীন বরজলা এলাকায় বাৎসরিক শনি পুজোকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে এক ভয়াবহ মারপিটের ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাড়ার বাৎসরিক শনি পুজোর অনুষ্ঠান চলাকালীন দুই পরিবারের সদস্যদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা মারাত্মক আকার ধারণ করে এবং উভয় পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এক পক্ষ অন্য পক্ষকে ধারালো দা দিয়ে আক্রমণ করে। এমনকি সংঘর্ষ চলাকালীন এক মহিলার গলার চেইন ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগও সামনে এসেছে। ওই রক্তক্ষয়ী সংঘাতের ফলে দুই পরিবারের বেশ কয়েকজন সদস্য কম বেশি আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ দ্রুত সক্রিয় হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ মামলা নথিভুক্ত করে পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং উভয় পরিবারকে একটি নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছে। উৎসবের আবহে এমন অপ্রীতিকর ও হিংসাত্মক ঘটনায় বর্তমানে বরজলা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একটা ঘটনা হয়েছে শনি পূজা উপলক্ষে, পাড়ার একটা বছরই শনি পুজো। তো ওইখানে আমরা শনি পূজা দিতেছি, পূজা শেষ, প্রসাদ বিতরণ চলছে। এরকম সময় পরের সরকার উত্তেজনা আরম্ভ করছে। হঠাৎ উত্তেজনা আরম্ভ করছে, তাদের পাড়া খোলা পানি সবাই বোঝাচ্ছে পরে চুপ করে না। যে আরও তার মাও আছে, তার বাবুও আছিল। তো তারা বলছে দুজনকে, আমি তো নিমুদা আমরা ছেলেদের উৎপাত করছে, ডাকদেন না, কিছু করতো না, এই উদ্যোগ করে যাবো ওকা। এরপর ঠিক আছে, এরপর করতেছে, আমরা যখন টাকা বাজনাওয়ালা টাকা দিতেছি, তো ঠাকুরের বিদায় দিতেছি। এরকম সময় জীবন সরকার করতে এসে আমাকে হঠাৎ করে মাথা থাপড়ে দিয়েছে। থাপড়ে দেওয়ার পরে অক্রান্ত, এরপর তারা পরেশ, এরপর জুয়েল, এরপর জীবন সরকার, এরপর তো নিমাই সরকার, তারা চারজনে এসে আমাকে বেড়ে হচ্ছে ঘুম ধরো মারিতে হেলে আমাকে বসে আরম্ভ করছে। তখন আমার স্ত্রী আসলো আমার সাথে, আমার স্ত্রী আমাকে বাঁচাতে গিয়েছিলেন। আমার স্ত্রীকে হঠাৎ করে পরেশ সরকার গলাতে টিপ দিয়ে মুখের ভিতরে আঙুল দিয়ে অনেকক্ষণ শ্বাসরুদ্ধভাবে আটকে রাখছে। গলার ভিতরে চেন আসলো, চেনটা ওরা পাওয়া যায়নি। পরবর্তী সময় আমরা যেমন কার্যালয় শেষ হওয়ার পরে আমরা বাড়িতে চলে যাচ্ছি। হঠাৎ পরেশ সরকার বাড়িতে এসে বাড়ি থেকে এসে আমার বড় ভাইয়েরকে হুমকি দিল, বড় ভাইয়ের মারবে। তো বড় ভাই একজন অসুস্থ, কিছুদিন আগে আমার বড় ভাই অনেক চেন্নাইতে নিয়ে চিকিৎসা করে আনছি। তো আমার বাতিজি বলছে বাবা কোনো দোষ নেই, দোষ করে নাই। তো ঘর থেকে আমার বাইরের বাড়ির থেকে বেরোনোর পরে হঠাৎ এসে আমার বাইরের গেটের বাউন্ডারি কুপান দিচ্ছে। তারপরে হঠাৎ এসেরা দাও নিয়ে এসেরা আমার মেজবাই আমরা সব গেট বাড়ি আসলো, যখন ঠেলা দিয়ে ঢুকিয়া আমার বাইরে এলো একটা কূপ দিল। তখন এই বাইরের জায়গাটা কেটে গেল, আমার স্ত্রীকে কেটে হাত কূপ দিল, আমার বাইরে আঙুলো কূপ দিল। যখন তারা বাপুতে এসে পরেশ সরকার, নিমাই সরকার এসে। আপনারা আজকে থানাতে কি কারণে এসেছেন? একটা এফআইআর করেছি, এফআইআরটার জন্য দিয়ে গেছি, এটা সুস্থ তদন্ত করার জন্য। পুলিশ প্রশাসন আপনাদের কি বলেছে? তারা বলছে আশ্বাস দিয়েছে, যারা বলছে দেখবে। আপনার নাম? আমার নাম টিটন সরকার, বাড়ি বিশ্রামগঞ্জ বরজলা। পুজোটা কোথায় হচ্ছিল কালকে? যে স্থানে ঘটনা হয়েছে আমার বরজলা, পূর্ব বরজলা হচ্ছে। পূর্ব বরজলা। আমরা তো আরেকটা শুনেছি যে এই ব্যাপারে নাকি তারাও নাকি পাল্টা মামলা করেছে আপনাদের বিরুদ্ধে। তারাও করেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।